কুরবানি মনে কর ঈদ তো চলে আসে কাকা, 7 দিন আর আছে মনে হয়। গরু আনলাম 3 গাড়ি বিক্রি হয়ে গেছে, আবার 5 গাড়ি আসতেছে। ফোনের পরে ফোন দিচ্ছে পার্টিরা, গরু লাগবে ভাই। তারপর মনে কর কাকা ধরতে পারছে না, যে ধরলি তখন গরু আসেনি, এখনো জ্যাম পাইতে যাবে। কি চা খাবা? টাকা দিতে হবে। দুটো চা দাও তো। সকাল বেলা কোন দালালে পাল্লায় পড়লাম। ও কাকা, কি নেশাবানি করে আসলে নাকি? হ্যাঁ কি কইলে তুমি? আমি হলো এই এলাকা উন্নত মানের দালাল, তুমি আমার সাথে কথাবার্তা করছো সালাল। আরে কাকা নেশা আমার রয়েছে, কিন্তু তুমি যে নেশা বলছো ওই নেশা না, এ হলো কাঁচা টাকার নেশা। 4-5 উপর রেস্ট আছে, তাই দিয়ে গেলে টাকার বন্ধু। কাকা, আমার সাথে নাটক করে কোনো লাভ হবে না। তোমার কাছ থেকে কেউ গরু মরু কেনে না, এটা আমার ভালোভাবে জানা আছে। তুমি আগের বার যে কাহিনী করলে, গরু মরু কেনে না মানে? আগের বার কি ওই কাহিনী আমি কইলাম নাকি? কত কইলো রিয়াল? এসব করে কোনো লাভ হবে না। একবার তুমি দাও ওর দোষ, ও দেয় তোমার দোষ। পাবলিক এখন জেনে গেছে তোমাদের বাদ পারে। কথা কমকে তাদের চালু করে নেবো, যাও বলো। এই নাও ধরো। ওইসব দুর্নাম তুমি আমার নামে ছড়ায় না, ঠিক আছে? আমার কাস্টমারের অভাব নেই। এবার তো মাথা যাবো তো 10 জন বলবে যে ভাই গরু আছে, তা থাকো ওই তার বিল আছে 10 টাকা দিয়ে। গরু বেচা কিনা করে বাল, লোকের দিয়ে চাগলি দেওয়ার তাল। দালাল আইছি বুঝে লোকে বাল বিলেও দাম দিতে চায় না। কবুল করো তোমার কুরবানি। আও আর এক সপ্তাহ পরে ঈদ। কবে যে গরুটা বিক্রি করবো আর গাড়িটা নিয়ে আসবো। ওই দেখ, সে গরু তো আমার না, গরু বিক্রি করে আগে ওখান থেকে তো টাকা নেওয়া লাগবে কিছু। আরে এমন তোমার ভূত হয়ে গেছে। দেখি যাতে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন অপরাধ দেখলাম আমি সকালবেলা? কাকা, কথাটা তো মনে হয় তুমি আমার মিন করে কইলে। দালাল আবার ইংলিশ কাছে। ইংলিশ কোন যাতে শিখেছিস তুই? দেখে মনে হচ্ছে না এরকম লুঙ্গি পরে রয়েছে, তাই কি হয়েছে? দেখে শিক্ষিত মনে হচ্ছে না? না এগুলো মানুষ যেমন দালাল কয়, স্মার্ট দালাল। দালাল আবার স্মার্ট দালাল সাজেছে? দালাল তো দালালি। আর তুই এলাকায় কি করতে আইছিস? এলাকা সব গরুকে আমি দেখতে চাই। ওই দেখেও কোনো লাভ হবে না। ওই সব রাত্রিবেলা মনে করো যে আমি বায়না দিতে আইছি, এখন বিক্রি করলে আর বিক্রি করতে পারবেন না, বুঝলি? ও বায়না দিয়েও কোনো কাজ হবে না। এখন আমি যাচ্ছি লালচন চাচার বাড়ি, নগদ টাকা দেখলি এমনি গরু দিয়ে দেবে না। আরে খলিল চাচার সাথে কথা হলো, খলিল চাচা সব ম্যানেজ করে দেবে এলাকায় যত গরু আছে। তুই বায়না দিছিস তাই কি হয়েছে? কোনো ব্যাপার